চলে এলাম কপিল মুনির আশ্রমের সামনে, দেখে নাও মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। গঙ্গাসাগর কি পবিত্র গঙ্গাসাগরে এখন আমরা দাঁড়িয়ে আছি। জয় মা গঙ্গা। গঙ্গার ঘাটগুলোকে বানানো হচ্ছে আর মাটি দিয়ে এখন উঁচু করা হচ্ছে জায়গাটা। কথাতে আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এই গঙ্গাসাগর মেলা তোমরা আসবে কিভাবে, কোথায় বা থাকবে, কতই বা খরচা হতে পারে, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আমি চলে এসেছি গঙ্গাসাগর মেলাতে। এই গঙ্গাসাগর মেলা 2025 সালের কেমন কি প্রিপারেশন রয়েছে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। এবং আজ হচ্ছে ডিসেম্বর মাসের 27 তারিখ আর মেলা শুরু হয়ে যাচ্ছে 8 তারিখ থেকে। জানুয়ারি মাসে 8 তারিখ থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে এবং চলবে 17 তারিখ পর্যন্ত। সমস্ত কিছু তথ্য থাকবে গঙ্গাসাগর মেলার। আজকে আমরা গঙ্গাসাগর মেলা কিভাবে এলাম প্রথমত তোমরা সেটা দেখে। গঙ্গাসাগর যাওয়ার জন্য আমরা জার্নি স্টার্ট করছি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। এখান থেকে তোমরা খুব সহজেই গঙ্গাসাগর কিভাবে যাবে সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিও। খানা লোকাল দিয়ে দিয়েছে 16 নম্বর প্ল্যাটফর্মে 11:50 শিয়ালদা থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য আমাদেরকে নামখানা লোকাল ধরতে হবে। নামখানা লোকাল তোমরা সার্চ করলে কিন্তু পাবে না, তোমাদেরকে যেতে হবে লক্ষ্মীকান্তপুর। তারপর কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে নাম্বার চেঞ্জ হয়ে আমরা পৌঁছে যাবো একই ট্রেনে। আর আমাদের ট্রেনের ভাড়া পড়েছে মাত্র 25 টাকা। 25 টাকার বিনিময়ে কিন্তু তোমরা কলকাতা থেকে সরাসরি গঙ্গাসাগর পৌঁছে যাবে। শুধু এটা ট্রেনের ভাড়া, বাকি আরও কী খরচা রয়েছে এই ভিডিওতে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই সাইডে খাওয়া দাওয়ার দিক থেকে কোনো প্রবলেম হবে না, কারণ এই সাইডে প্রচুর স্টল থাকে, দেখে নাও। এখানে যেমন কেকের স্টল রয়েছে, ঘুগনি স্টল রয়েছে, প্রচুর স্টল রয়েছে, দেখে নাও। আর ট্রেন অলরেডি ফুল হয়ে গেছে, দেখা যাক সিট পাবো না। পেছনের সাইডে এলাম আমরা, সিট পেয়ে গেছি অলরেডি, দেখে নাও। মানে প্রচুর সিট রয়েছে অলরেডি, এইখানেও সিট রয়েছে, তাছাড়া এইখানেও সিট আছে। যদি গঙ্গাসাগর যেতে হয় তাহলে কিন্তু 15 থেকে 20 নম্বরের মধ্যে তোমরা নামখানা লোকাল পেয়ে যাবে। এই নামখানা লোকাল ধরে তোমাদের কিন্তু যেতে হবে গঙ্গাসাগর মেলা। নামখানা থেকেও কিন্তু গঙ্গাসাগর মেলা যাওয়া যায়, কাকদ্বীপ থেকেও কিন্তু গঙ্গাসাগর মেলা যায়। কীভাবে যাচ্ছি সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, ট্রেনে যাচ্ছি এই কারণেই, ট্রেনে খুব কম খরচার মধ্যে আমরা গঙ্গাসাগর মেলা পৌঁছে যাব, তার জন্য আমি কিন্তু ট্রেনে যাচ্ছি। গঙ্গাসাগর মেলা যাওয়ার জন্য এমনিতে এখন অনেক কিছু ব্যবস্থা হয়ে গেছে, সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো ভিডিও শেষে। 11:50 এই মুহূর্তে আমাদের ট্রেন শিয়ালদা থেকে রওনা দিচ্ছে নামখানা উদ্দেশ্যে। এই ট্রেন কিন্তু সরাসরি নামখানা যাবে না, লক্ষ্মীকান্তপুর যাবে, তারপর কিন্তু এই ট্রেন চলে যাবে নামখানা। তোমরা যদি অ্যাপ থেকে সার্চ করো নামখানা, তাহলে কিন্তু নামখানা এই ট্রেন পাওয়া যাবে না, লক্ষ্মীকান্তপুর করতে হবে। লক্ষ্মীকান্তপুর থেকে আমরা সরাসরি পৌঁছে যাব নামখানা। চলো তোমার সাথে সরাসরি দেখা হবে লক্ষ্মীকান্তপুরে। ফাইনালি লক্ষ্মীকান্তপুর পৌঁছে গেলাম। ভিড় দেখে নাও, এখানে অনেক লোকজন নেমে যায়। আর এখানে খাওয়া দাওয়া কোনো অসুবিধা হবে না, কারণ এখানে দেখে নাও প্রচুর ফলের দোকান থেকে শুরু করে অনেক কিছু খাবারের দোকানপাট রয়েছে, দেখে নাও। প্রায় 1 ঘন্টা 45 মিনিট পর আমরা পৌঁছেছি লক্ষ্মীকান্তপুর। আর লক্ষ্মীকান্তপুর থেকে 6 মিনিট পর আবার এই ট্রেনটা ছেড়ে যাবে নামখানার উদ্দেশ্যে। আমরা কিন্তু ট্রেন চেঞ্জ করছি না, শুধু নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই লক্ষ্মীকান্তপুরে খাবার কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, দেখে নাও। খাওয়া দাওয়ার দিক থেকে কোনো অসুবিধা হবে না। আমাদের প্ল্যান ছিল কাকদ্বীপে নামার, কিন্তু এখন আমরা চলে এলাম নামখানাতে। এই নামখানা থেকে কিন্তু আমরা গঙ্গাসাগর যাব। কিভাবে যাচ্ছি এই রুটটা কিন্তু আরও সুন্দর, চলো তোমার দেখাবো। চলে এলাম নামখানা স্টেশনের বাইরে। এখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে চলে যাব ফেরিঘাট। সেখান থেকে আমরা বোট ধরবো, দিয়ে চলে যাব গঙ্গাসাগর। চলো এখানে টোটো কি ভাড়া নিচ্ছে সেটা তোমাদের দেখাবো। বাইরে দেখে নাও প্রচুর অটো তোমরা পেয়ে যাবে, যে কোনো একটা অটো বুক করে চলে যেতে পারো তোমরা। আমরা দেখি যেটা সস্তায় হবে সেটাই করব। মৌসুমী আইল্যান্ড, বকখালি সমস্ত কিছু টোটো এখানে পাওয়া যায়। ঘাটে যেতে এই টোটোগুলো পাওয়া যাচ্ছে, ভাড়া জনপ্রতি 15 টাকা। 15 টাকার বিনিময়ে কিন্তু আমরা ঘাটে পৌঁছে যাব। নামখানা স্টেশন থেকে নামখানা ফেরিঘাট আসতে প্রায় সময় লেগে যাচ্ছে 5 থেকে 10 মিনিট। আর ভাড়া জনপ্রতি শেয়ারে
15 টাকা। নামখানা ফেরিঘাটে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা লঞ্চ ধরবো, তারপর চলে যাব গঙ্গাসাগর। তোমরা কাকদ্বীপ থেকেও কিন্তু যেতে পারো। আমরা চলে এলাম নামখানা থেকে। নামখানা থেকে কিন্তু বোর্ডটা খুবই সুন্দর, চলো তোমাদের দেখাবো। এখন আমরা চলে এলাম নামখানা ফেরিঘাটে। দেখে নাও এখানে প্রচুর বোর্ড রয়েছে, প্রচুর। আর আমরা যখন বকখালি মৌসুমী আইল্যান্ড যাই তখন এই ব্রিজটা দেখতে পাই। বাকি দেখে নাও কত বোট দাঁড়িয়ে আছে, প্রচুর বোট দাঁড়িয়েছে, প্রচুর। এগুলো কিন্তু সব মাছ ধরে মনে হচ্ছে। আর আমরা এখান থেকে চলে যাব, আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দেখে নাও। নামখানা ফেরিঘাট থেকে আমাদের ভাড়া পড়বে লঞ্চে 40 টাকা। গত বছর এসেছিলাম নামখানা থেকে ধরেছিলাম, এখন এই বছর এলাম 2025 সালে নামখানা থেকে আমরা ধরবো। হচ্ছে আমাদের বোট, দেখে নাও। এটা করে আমরা গঙ্গাসাগর যাব। এখানে আরও বোট রয়েছে আর এই বোটে আমরা যাব। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখে নাও। আর এই লঞ্চে করে আমাদের বেলুবন যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। আর ওখান থেকে আমরা গঙ্গাসাগর চলে যাব। ওখান থেকেও প্রায় সময় লেগে যেতে পারে ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো সময় লাগতে পারে। এখন আমরা যাই এই বোটে, এটা আমি জানি যে 1 ঘন্টা লাগে। ওখান থেকে কতক্ষণ সময় লাগে ওখানে পৌঁছে আমরা দেখব। আর উপরে সব লাগেজগুলো রেখে দিচ্ছে আর সবাই কিন্তু নিচে চলে যাচ্ছে, বসবে। সিটগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। একটা লঞ্চ এলো, এবার আমাদেরটা ছাড়বে। দেখে নাও এটা গঙ্গাসাগর থেকে চলে এলো। এবার আমাদের যে লঞ্চ রয়েছে সেটা কিন্তু ছেড়ে দিয়েছে। বেজে 30 মিনিটে আমাদের নামখানা যে ফেরিঘাট রয়েছে সেখান থেকে বোট ছেড়ে দিয়েছে এবং 1 ঘন্টা পর আমরা বেনুবন পৌঁছে যাব। বোটের যে ওপরের জায়গাটা রয়েছে সেখানে আমরা কিন্তু বসে গেছি। আর নিচে তোমাদের জায়গাটা দেখালাম, সেখানে এতটা আমার ভালো লাগলো না। উপরের জায়গাটা খুব সুন্দর রয়েছে। তাছাড়া এখানে যে মৌসুমী আইল্যান্ড রয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। Wow. হেভি লাগছে কিন্তু। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেনুবন যে ফেরিঘাট রয়েছে সেখানে আমরা পৌঁছে যাব। তারপর আমরা গঙ্গাসাগর চলে যাব। আর দেখে নাও এখান থেকে কিন্তু দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। এখন আমরা পৌঁছে গেছি বেনুবন ফেরিঘাটে, দেখে নাও। আর মেলার তো প্রস্তুতি অলরেডি চলছেই। আর এখানে পুলিশ প্রশাসন রয়েছে। ফাইনালি 1 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম বেলুবন ফেরিঘাটে। তোমাদের বলে রাখি আমরা এসেছিলাম নামখানা থেকে, তার জন্য আমাদের বেলুবন ফেরিঘাট আসতে হলো। তোমরা যদি কাকদ্বীপ থেকে আসতে চাও তাহলে তোমাদের পৌঁছাতে হবে কচুবেড়িয়া ঘাট। আমরা কিন্তু এখান থেকে চলে যাব, বাইরে যাব। বাইরে থেকে কিন্তু অটো পাওয়া যায়, অটো নিয়ে আমরা চলে যাব গঙ্গাসাগর। কত কি ভাড়া নিচ্ছে সেটা তোমাদের বলবো। এই যে লঞ্চে এলাম নামখানা থেকে বেলুবন, এটা ভাড়া পড়েছে আমাদের 40 টাকা। এখান থেকে সবাই নামছে, দেখে নাও। আর পুলিশ প্রশাসন রয়েছে, খুব সুন্দর সহযোগিতা করছে। এই ছিল আমাদের বোর্ড বিশ্বমাতা। আর আমরা চলে যাব এই সাইডে। এখন আমরা বাইরের সাইডে যাচ্ছি। বাইরে থেকে কিন্তু প্রচুর অটো পাওয়া যায়, সেখান থেকে আমরা চলে যাব গঙ্গাসাগর। এই রয়েছে ফেরিঘাট। ফেরিঘাটের বাইরে কিন্তু বেরিয়ে প্রচুর এখানে
টোটো পেয়ে যাবে বা ম্যাজিক ভ্যান পেয়ে যাবে। গঙ্গাসাগর যাওয়ার জন্য তোমাদের আমি ভাড়াটা বলে রাখি, যদি তোমরা শেয়ারিংয়ে যেতে চাও তাহলে তোমাদের পড়বে 60 টাকা করে, আর যদি একটা টোটো রিজার্ভ করতে চাও তাহলে তোমাদের পড়বে 270 টাকা। শেয়ারিং 60 টাকা করে পড়েছে আমাদের, আমরা 6 জন হয়েছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগরে। এখানে আমাদের আসতে সময় লেগে গেল প্রায় 1 ঘন্টা মতো। টোটোতে এলাম, টোটোতে শেয়ারিং ভাড়া হচ্ছে আমাদের 60 টাকা করে। এখন আমরা কপিলমুনি যে আশ্রম রয়েছে সেখানে যাব। তারপর আমরা এখানে থাকার কিছু ব্যবস্থা করতে হবে, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। ইউথ হোস্টেল আছে, ভারত সেবা আশ্রম আছে, আরও অনেক হোটেল আছে যেখানে পারবো থাকবো আজ রাতটা। সমস্ত কিছু তোমার সাথে ঘুরে দেখাবো। এখন সরাসরি আমরা চলে যাব কপিলমুনি আশ্রমে। এই হচ্ছে কপিলমুনির আশ্রম, কপিলমুনির মন্দির দেখে নাও। এখন রঙের কাজ চলছে, তার জন্য লাইটিংগুলো সেভাবে জ্বালানো হয়নি, বাকি খুবই সুন্দর লাগবে জায়গাটা। এরিয়াটা দেখে নাও, লাইট অনেকটাই কমই রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এমনিতে বলে না সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার, অনেকটাই কষ্ট। তারপর আমরা পৌঁছালাম কিন্তু গঙ্গাসাগরে। এখন গঙ্গাসাগর তোমাদের আমি ভালোভাবে ঘুরে দেখাবো। কপিলমুনি আশ্রম তো তোমাদের আমি দেখিয়ে দিলাম, কপিলমুনি আশ্রমে যে সন্ধ্যা আরতি হয় সেটাও তোমার দেখাবো। এখন আমরা চলে যাব গঙ্গাতে, চলো। তারপর হোটেল নেব, হোটেল কোথায় নিচ্ছি সেটাও তোমার দেখাবো। চলে যাচ্ছে গঙ্গা, এখন আমরা গঙ্গাতেই যাচ্ছি। আর মহাদেবের এখানে মূর্তিটা কিন্তু খুবই সুন্দর লাগে, চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। অসাধারণ, হর হর মহাদেব। এই দেখে না মহাদেবের মূর্তিটা খুবই সুন্দর লাগে আমার, এটা দেখে নাও মহাদেবের মূর্তিটা দেখে না খুবই সুন্দর লাগছে। আর লাইট নেই কিন্তু, এখন লাইট থাকলে আরও সুন্দর লাগতো দেখতে। গঙ্গাতে দেখে নাও এখন থেকে কিন্তু কাজ হচ্ছে, এই ঘাটটাকে ভালোভাবে বানানো হচ্ছে, কারণ লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু স্নান করতে আসবে, তার জন্য এই ঘাটটা এখন থেকে বানানো হচ্ছে। দেখে নাও, এই হচ্ছে মা গঙ্গা। এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আমি তোমাদের আর দেখাতে পারছি না। কাল সকালে তোমাদের দেখাবো এবং আমরা গঙ্গাতে স্নান করব। এখন আমরা যাব, একটা হোটেল নেব বা আশ্রম যেটা পাবো সেটা নেব। তারপর যে সন্ধ্যা আরতি হয় কপিলমুনি আশ্রমে সেটাও তোমাদেরকে দেখাবো। সন্ধ্যাবেলা এসে এখানে মুড়ি চপ খেতে পারো, বা এখানে আরও ঝালমুড়ি আর আছে দেখে নাও, গরম গরম চপ হচ্ছে, এখানে চপ মুড়ি খেতে পারো তোমরা। এখন আমরা ইউথ হোস্টেলে যাব, যুব আবাসে। যদি এখানে আমরা রুম পেয়ে যাই তাহলে খুবই ভালো, না হলে আরও অনেক হোটেল রয়েছে, আশ্রম রয়েছে, সেখানে যাব। কারণ আমরা অনলাইনে ইউথ হোস্টেলে বুক করিনি, যদি পেয়ে যাই তাহলে খুবই ভালো, আর না পেলে অন্য কোথাও চলে যাব। চলো এখন দেখি রুম পাওয়া যায় না যায় না। ইউথ হোস্টেলে বরাবরই মতো যদি অনলাইনে আমরা না বুকিং করে থাকি তাহলে কিন্তু রুম পাওয়া যায় না, কারণ এখানে রুম ফাঁকা নেই বলে রুম পেলাম না। এখন আরও অনেক জায়গা রয়েছে সেখানে যাব, যদি রুম পেয়ে যায় তো খুবই ভালো, নাহলে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, রাত তো থাকতে হবে আমাদেরকে। অনেক খোঁজাখুঁজির পর একটা গেস্ট হাউস নিয়েছি, আর এই গেস্ট হাউস হচ্ছে সোনালী গেস্ট হাউস। এখানে আমাদের একটা রুম নিয়েছি, এটা কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, এটার প্রাইস পড়েছে 1000 টাকা বলছিল, 700 টাকা দিয়েছি। বাকি এখানে যদি তোমরা থাকতে চাও, যদি মেলার সময় আসতে চাও, মেলার সময় প্রচুর আশ্রম বানানো হয়, সেগুলো তোমরা ফ্রি অফ কস্টে থাকতে পারো। তাছাড়া এখানে ইউথ হোস্টেল রয়েছে, যদি অনলাইনে বুকিং করে আসতে পারো খুবই ভালো। তাছাড়া ভারত সেবা আশ্রম রয়েছে, অনেক কিছু আশ্রম রয়েছে, কিন্তু আমরা একটাও পাইনি, শেষ পর্যন্ত একটা গেস্ট হাউস পেয়েছি, এখানেই রইলাম। বাকি যদি বলি এখানে লোকেশন অনেকটাই দূরে আছে। এখন আমরা সরাসরি চলে যাব কপিলমুনির আশ্রমে, এখন আরতি হবে। মন্দিরে আর গেলাম না, কারণ আরতি অলরেডি হয়ে গেছে আর অনেকটা সময় হয়ে গেছে। এখন আমরা খাবার খেতে চলে এসেছি, খাবার খেয়ে নেবো। তারপর আমরা কাল সকালে তোমাদের কপিলমুনি আশ্রম থেকে শুরু করে মা গঙ্গা থেকে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। এখন আমরা একটা হোটেল এসেছি, এখানে রুটি নিয়েছি, রুটি 5 টাকা পিস, আর এই যে সবজি আছে এটা হচ্ছে 30 টাকা। বাকি খাবার যদি কোয়ালিটি বলি খুবই সুন্দর। বাকি খাবার খেয়ে নিই এবং সরাসরি কাল সকাল তোমার সাথে দেখা হবে। গুড মর্নিং ফ্রম গঙ্গাসাগর। কালকে আমরা খাবার টাবার খেয়ে ঘুমিয়ে গেছি, কালকে ভালোভাবে তোমাদের ঘোরাতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য তোমাদের কিছু ঘোরাতে পারিনি। এখন আমি তোমাদের সমস্ত কিছু গঙ্গাসাগরে ঘুরে দেখাবো। এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা, দেখে নাও। আর ঠিক আমার রাইট সাইডে চলে যাচ্ছে কপিলমুনির আশ্রম আর গঙ্গা। আর এই সাইডে কিন্তু প্রচুর তোমরা হোটেল পেয়ে যাবে, গেস্ট হাউস পেয়ে যাবে। বাকি ভারত সেবা আশ্রম তো এখানেই রয়েছে, ভারত সেবা আশ্রম। আর এটা হচ্ছে ভারত সেবা আশ্রম, দেখে নাও। এখানে অলরেডি টোটো দাঁড়িয়ে আছে, এখানে চাইলে তোমরা রুম নিতে পারো। কালকে আমরা এখানে এসেছিলাম কিন্তু রুম পাইনি, আর আমরা সোজা চলে যাব। কালকে আমরা অনেকগুলো হোটেল দেখেছি, কিন্তু
হোটেল পাওয়াই যায়নি। এখানে গঙ্গাসাগরে একটা প্রবলেম, হোটেলে অনেকটা কিন্তু কমই রয়েছে, আর মেলার সময় কমই হবে না এই কারণে, কারণ প্রচুর আশ্রম হয়ে যায়। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কপিলমুনির আশ্রমের দিকে। সামনে রয়েছে কপিলমুনির আশ্রম, আর এখানে অনেক সাধু সন্ন্যাসীরা রয়েছে, দেখে নাও দুটো সাইডে কিন্তু তোমরা দেখতে পাবে। বাকি এখানে মন্দিরে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এটা হচ্ছে কপিলমুনির আশ্রম, দেখে নাও সকাল সকাল তোমাদের আমি দর্শন করে দিচ্ছি। আর কপিলমুনির সামনে কিন্তু এখানে একটা আশ্রম রয়েছে, এখানে তোমরা থাকতে পারো এই জায়গায়। আর মেলার সময় কিন্তু এই জায়গায় থাকতে দেয় না, কারণ মেলার সময় অনলি ফর পুলিশ প্রশাসনই থাকে। দেখে নাও দর্শন করে নাও মন্দির। আর এই হচ্ছে মন্দির, দেখে নাও ভিতরের সাইডটা। এখানে তোমরা এসে পুজো দিতে পারো, দেখে নাও অনেকে পুজো দিচ্ছে। আর এমনটা নয় যে অনেক ভিড় আছে, ভিড় নেই, খুব সহজে তোমরা কিন্তু পুজো দিয়ে দিতে পারো। কপিলমুনির আশ্রম থেকে এখন আমরা চলে যাচ্ছি গঙ্গার দিকে, এবং কালকে তো তোমাদের দেখানো হয়নি, এখন যাব তোমাদের গঙ্গাটা দেখাবো। তাছাড়া এখানে যে প্রসাদ কীভাবে তোমরা নেবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখে নাও মহাদেব রয়েছে, আর মহাদেবের সামনে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এখানে প্রসাদের কাউন্টার, দেখে নাও খুবই সুন্দর লাগছে দেখতে। হর হর মহাদেব। আর এখানে তোমরা প্রসাদের সামগ্রীও পেয়ে যাবে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। মূলত অনেক কিছুই পাওয়া যায় এখানে। দেখে নাও প্রসাদের সামগ্রী তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে এখানে। কপিলমুনির আশ্রম তোমাদের আমি ঘুরে দেখালাম, পেছনে রয়েছে কপিলমুনির আশ্রম। তাছাড়া তোমরা প্রসাদ কোথায় থেকে নেবে সেটাও আমি তোমাদের দেখালাম। এবার আমরা সরাসরি চলে যাব গঙ্গাতে, এবং গঙ্গাতে স্নান করার জন্য কি কি প্রিপারেশন নেওয়া হচ্ছে সেটা তোমাদের দেখাবো। এখানে খাওয়া দাওয়ার জন্য প্রচুর হোটেল রয়েছে, সেটা কোনো প্রবলেম হবে না। মেলার সময় যদি তোমরা আসতে চাও তাহলে থাকার জন্য কোনো অসুবিধা হবে না, কারণ প্রচুর আশ্রম লেগে থাকে ফ্রি অফ কস্টে। এখন কিন্তু থাকাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ বেশি হোটেল নেই গঙ্গাসাগরে। এখন আমরা সরাসরি চলে যাব গঙ্গাতে। এখন আমরা চলে এলাম গঙ্গাতে, দেখে নাও এখানে ঘাটগুলো বানানোর জন্য এখন থেকে কাজ চলছে, দেখে নাও। স্নান করার জন্য কোনো রকম অসুবিধা যেমন না হয় তার জন্য কিন্তু ঘাটগুলো এখন থেকে বানানো হচ্ছে। আর এখানে তো মেশিন লেগে আছে, দেখে নাও কাজগুলো করার জন্য। চলে এলাম এখন আমরা গঙ্গাসাগরে, দেখে নাও পবিত্র গঙ্গা। আর এগুলো কিন্তু লাইট দেওয়া হবে, আর ওইগুলো ব্যারিকেড করাই আছে, দেখে নাও। আমরা যখন স্নান করব তখন কিন্তু আমাদের ওই পারে যেতে দেবে না, ঠিক আছে, আমাদের কিন্তু এখানে স্নান করতে হবে, দেখে নাও। আর এখানে মাটি দিয়ে কিন্তু উঁচু করা হয়েছে জায়গাটা, আর এখানে আশ্রম হচ্ছে, আর ওইদিকে আরও এখন কাজ চলছে। আর এই সাইডটা দেখে নাও প্রচুর কাজ হচ্ছে কিন্তু গঙ্গাসাগরে, প্রচুর কাজ হচ্ছে। হর হর গঙ্গে। পবিত্র গঙ্গাসাগরে এখন আমরা দাঁড়িয়ে আছি। জয় মা গঙ্গা। দেখে নাও এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা কিন্তু স্নান করতে চলেছে মকর সংক্রান্তির দিনে, দেখে নাও খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটগুলো করা হয়েছে। এমনিতেই বলা হয় না সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। সত্যি আমরা এসেছি গঙ্গাসাগর গত বছর, আর এই বছর আবার এলাম, তার জন্য বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তোমাদের সমস্ত কিছু ঘুরে দেখালাম, তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে, থাকার জন্য কিন্তু প্রচুর ব্যবস্থা রয়েছে, প্রচুর। মেলার সময় যদি তোমরা আসতে চাও কোনো রকম কিছু প্রবলেম হবে না, এই কারণেই প্রবলেম হবে না, কারণ এখানে প্রচুর টেন্ট হবে, প্রচুর ধর্মশালা হবে, সমস্ত কিছু থাকবে। তাছাড়া ইউথ হোস্টেল যদি আগে থেকে বুকিং করে রাখো তাহলে কিন্তু খুব সহজে ইউথ হোস্টেল পাওয়া যাবে। তাছাড়া এখানে ভারত সেবা আশ্রম রয়েছে, কিন্তু আমরা এই দুটো ফেসিলিটি পাইনি, আমাদেরকে একটা গেস্ট হাউস নিতে হয়েছে, তার প্রাইস পড়েছে 700 টাকা মতো। আর মেলার সময় কিন্তু এটা 3-4 হাজার টাকা হয়ে যেতে পারে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই। জয় মা গঙ্গা, হর হর মহাদেব। কারা কারা গঙ্গাসাগর মেলা আসছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।